আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আসলে এই টপিকটা খুবই ইন্টারেস্টিং। আমি যে যখন এই কাজটা করেছি তখন আসলে খুবই এনজয় করেছি। আমরা সবাই আসলে এআই এবং চ্যাটবট নিয়ে আ অনেকের অনেক একটা ধারণা বা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় একটা অ্যাপ্লিকেশনে। আসলে কনসেপ্টটা অনেক ক্ষেত্রেই ক্লিয়ার না। তো আমরা আসলে এই বিষয়টা একটা ই-কমার্স সাইটে আমি ইমপ্লিমেন্ট করেছি যে কিভাবে আপনি আপনার নিজস্ব ই-কমার্স সাইটে আপনি চাইলে একটা এআই জেনারেটেড প্রম্পট সিস্টেম বানাইতে পারেন। সেটা আমি আজকে দেখাবো এবং আমি বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই কাজটা হচ্ছে। তো আমি সেটাই দেখাবো। আমি যেভাবে কোডটা লিখেছি সেটা আমি দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ই-কমার্স ওয়েবসাইট যেটার নাম শখের কাজ। যেটা আমারই একটা ওয়েবসাইট যেখানে আ ই-কমার্স প্রোডাক্ট বিক্রি করা হয়। তো আমি এই ই-কমার্স সাইটে আমি হচ্ছে যেটা করছি সেটা হচ্ছে একটা মানে এআই প্রম্পট জেনারেটিং সিস্টেম বানানোর জন্য আমি একটা ইন্টারফেস রেডি করেছি। যেটা হচ্ছে গিয়ে একটা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিছু টেক্সট লেখা যে এআই প্রম্পট জেনারেটেড ফর ই-কমার্স সাইট, হ্যাঁ? এবং একটা প্রম্পট বক্স দেওয়া, ঠিক আছে? এবং একটা বাটন দেওয়া। তো একটা সুন্দর একটা ইন্টারফেস দেওয়া আছে। তো এখন আমি এটা একটা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন। তো আমরা হচ্ছে যেটা করব যে আমরা ফ্রন্ট-এন্ড হিসাবে Angular অ্যাপ্লিকেশন ইউজ করব এবং ব্যাক-এন্ড হিসাবে হচ্ছে আমরা আমাদের ASP.NET কোড API মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আসলে এই আমাদের নিজস্ব built-in যে জেনারেটিং সিস্টেম কাজ করে সেটা। তো আমি ১ম এ আমি টেস্ট করে দেখি যে আমাদের এই প্রম্পটটা কাজ করে কিনা। তারপর আমরা আসলে কোডে বোঝার চেষ্টা করব যে কিভাবে আমি এটা তৈরি করেছি। যে আমি যদি হাই দিই, দেখেন আমাদের কি রেজাল্ট দেয়। দিচ্ছে, "হাই দেয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে?" সো একটা রেসপন্স কিন্তু আমি পাচ্ছি। তাই না? তো এখন আসলে এটা কিভাবে আমি তৈরি করলাম? তৈরি করার ১ম এ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জানি আমি এটা করেছি Gemini AI এর API সিস্টেম ব্যবহার করে। তা আমরা যারা এই Gemini AI সম্পর্কে জানি যে Gemini AI আরেকটা আপনার আ ChatGPT এর মতন হচ্ছে গিয়ে আ আ সিস্টেম যেখানে আপনি এআই সিস্টেম যার মাধ্যমে আপনি ChatGPT যেভাবে রেসপন্স দেয়, Gemini AI ও সেম রেসপন্স দেয়। তো আপনি এভাবে আ সেটা দেখতে পারেন। আমরা যারা এখানে used to না, এটা হচ্ছে Gemini AI এর প্রম্পট সিস্টেম। তো এরকমই আমরা কিন্তু আমাদেরও একটা প্রম্পট সিস্টেম তৈরি করেছি। তা এখানে যেটা Gemini AI মানে সিস্টেম এটা Google এর। সো এটার মতনই আমরা একটা আমাদের ই-কমার্স তৈরি করেছি। তা আমরা যেটা করব, আমরা আসলে কিভাবে তৈরি করেছি এটা আসলে বোঝার চেষ্টা করব। ১ম এ আমি যেটা করেছি আমি আমাদের যাইতে হবে Google Studio AI, হ্যাঁ? এখানে আমাদের যাইতে হবে। এখান থেকে আমাদের একটা সিক্রেট কি মানে আনতে হবে। যেটা হচ্ছে আমাদের যার নিজস্ব যে Gmail তার থ্রুতে এখান থেকে আমরা একটা আ সিক্রেট কি আমরা জেনারেট করতে পারি। তো আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমার একটা Gmail অ্যাকাউন্ট লগইন করব। ঠিক আছে? আমার একটা Gmail অ্যাকাউন্টে লগইন করব। আমি ১ম থেকে দেখি। তারপরে হচ্ছে গিয়ে আমরা চেষ্টা করব ওই Gmail অ্যাকাউন্টে আমরা এই Gmail অ্যাকাউন্টের যে সিক্রেট কি পাওয়া যাবে সেটা নিয়ে আমাদের অ্যাপ্লিকেশনে নিয়ে কাজ করব। তো এটাই আমরা দেখার চেষ্টা করব। তা আমি ইতিমধ্যে লগইন হয়ে যাচ্ছি। তো একটু সময় নিচ্ছে। সমস্যা নেই। এখন Gemini স্টুডিওতে লগইন করি। সেক্ষেত্রে আমরা আমাদের যে সিক্রেট কি সেটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে যে গেট এপিআই কি এপিআই কি এখানে ক্লিক করতে হবে। এই যে আমাদের এটা একটা সিক্রেট কি, হ্যাঁ? এখানে আমাদের এরকম থাকবে। সেক্ষেত্রে আমি চাইলে এই এপিআই কি সিক্রেট কি এই সিক্রেট কিটা আমার লাগবে যখন আমাদের মানে ওয়েব অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেট করতে যাব তখন। এবং আমরা আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশনের কোড ফর্ম এরকম ভাবে আমরা বানানোর চেষ্টা করব। তাইলে আমরা কিন্তু এই এন্ড পয়েন্টের থ্রুতে আমরা কিন্তু আমাদের এপিআই এর যে রেসপন্স সেটা আমরা পাবো। তা আমরা একটু কোডে চলে যাই। আমরা আসলে ১ম এ ব্যাকএন্ড কোড দেখবো, তারপর ফ্রন্ট-এন্ড এ আসবো এবং বোঝার চেষ্টা করব। ব্যাকএন্ড এ আসলে কিভাবে এপিআই ডেভেলপ করেছি আগে ওটা বোঝার চেষ্টা করব। তারপর আমরা দেখার চেষ্টা করব যে ফ্রন্ট-এন্ড এ সেটা আসলে কিভাবে কাজ করছে। ঠিক আছে? তো আমরা আসলে এপিআই তে চলে যাই। তো
এপিআই তে আসার আগে আমাদের প্রথমে বুঝতে হবে যে এপিআই এর একটা কন্ট্রোলার একটা দেখতে পাচ্ছি। আমি একটা কন্ট্রোলার ব্র্যান্ড বানিয়েছি এআই প্রম্পট কন্ট্রোলার নামে। এআই প্রম্পট কন্ট্রোলার এবং একটা মেথড দিয়েছি পোস্ট মেথড, এবং এই পোস্ট মেথডে আমি যেটা করেছি যে আমি আহ, একটা রিপোজিটরি থ্রুতে আমি আসলে মূলত মেন কাজটা করেছি রিপোজিটরিতে। এখানে জাস্ট আমি আহ, যে রিকোয়েস্টটা আসতেছে সেটা আমি রিপোজিটরিতে পাস করছি। তো তার জন্য আমি এআই রিপোজিটরি নামে একটা রিপোজিটরি ক্রিয়েট করেছি, মানে এটা একটা ইন্টারফেস। তার থ্রুতে আমি আমাদের মেন রিপোজিটরিতে আমরা একটা ডিজাইন প্যাটার্ন ফলো করে আমরা আসলে কোডটা করার চেষ্টা করেছি। তো এখানে আমরা জাস্ট যেটা করেছি সেটা একটা ডিপেন্ডেন্ট ইনজেকশন করেছি করে, মানে ওই এআই প্রম্পট রিপোজিটরি যে ইন্টারফেসটা সেটা আমরা ইনজেক্ট করেছি এখানে, এবং তার থ্রুতে আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে সেই একটা সেই ফাইলে আমরা চলে গেছি। তা আমি যদি সেই ফাইলে দেখি এখানে জাস্ট একটা স্ক্র্যাচ ডিক্লেয়ার করা, একটা মেথড ডিক্লেয়ার করা। তো আমরা যদি ইমপ্লিমেন্টেশনটা দেখি, মানে এই যে কোডটা ইমপ্লিমেন্টেশন করেছি এটা আসলে কোথায় করেছি, এটা মূলত আমরা করেছি এই যে রিপোজিটরি এআই প্রম্পট রিপোজিটরিটা। এখানে আমরা আসলে মূল কাজ করেছি। আসলে আমাকে এইখানে বুঝতে হবে যে আমরা আসলে কিভাবে কোডটা ইমপ্লিমেন্ট করেছি। তা আমরা এখানে যেটা করেছি যে আমাদের এই যে মানে রিপোজিটরির মধ্যে আমরা একটা ডিপেন্ডেন্সি ইনজেকশন করেছি, যা এখানে আমরা এইচটিটিপি ক্লায়েন্ট যেটা, মানে যেহেতু এটা আসলে একটা থার্ড পার্টি এপিআই, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এইচটিটিপি ক্লায়েন্ট বা এই রিকোয়েস্ট করে আমাদের তাদের মানে ডাটা গুলোকে রিসিভ করতে হবে। তো আমি জাস্ট এইচটিটিপি ক্লায়েন্ট এটা নিয়ে এসেছি, দেন সেটার একটা ইনস্ট্যান্স তৈরি করেছি, এবং আমাদের যে হচ্ছে গিয়ে যে আমরা যে সিক্রেট কি ওইটা একটা রিড অনলি মেমো ভেরিয়েবলের মধ্যে আমরা রেখেছি, ওই যে আমরা গুগল স্টুডিও থেকে যেটা কিনেছি। তো আশা করি এতটুকু পার্ট আমরা বুঝতে পেরেছি। এখন আসলে এখানে কি করেছি এটা হচ্ছে গিয়ে ওই যে আমাদের যে মেথডটা ডিক্লেয়ার করা মানে ইন্টারফেসে আমরা সেম জিনিসটা এখানে ইমপ্লিমেন্ট করেছি। তো এখানে আমরা আসলে কোড বোঝার চেষ্টা করি যে এখান থেকে আমাদের একটা মানে মেসেজ আসবে, এবং আমরা প্রথমে যেটা চেক দিয়েছি যে যদি মেসেজ এমটি হয়, ঠিক আছে, যদি স্পেস বা এমটি হয় সেক্ষেত্রে আমরা একটা রিটার্ন দিয়ে দেবো মেসেজ এমটি কমপ্লিট এমটি। এখন এই বডি পার্টটা আসি, আসলে বডি পার্ট রিকোয়েস্ট, বডি রিকোয়েস্ট যেটা, আসলে এই বডি রিকোয়েস্টটা অনেকটা আমরা এই যে আমরা এখানে যে দেখে আসছি এই যে কন্টেন্ট পার্টস, আমাদের এইটা একটা বডি পার্ট, তো আমরা এই ফরম্যাটে সাজানোর চেষ্টা করেছি যেটা, সেটাই আমরা করেছি এখানে। তো এখানে কন্টেন্ট পার্ট যেটা, মানে যে ভেরিয়েবলটা আমরা রিটার্ন পাবো মানে প্রম্পট টেক্সট থেকে, সেটাই আমরা একটা রিকোয়েস্ট হিসাবে এভাবে সাজিয়েছি। তারপর আমরা জেসন সিরিয়ালাইজড মাধ্যম এটা একটা জেসন আকারে, মানে এটা যেহেতু জেসন ডাটা সেহেতু আমরা এটাকেও জেসন আকারে ফরম্যাটে জেসন করে নিয়ে দেন আমরা স্ট্রিং কনভার্সন কন্টেন্ট করে এই যে আমরা এইভাবে ইয়ে করেছি। এখন আসি এইখানে ক্রিয়েট এইচটিটিপি রিকোয়েস্ট যেটা প্রথম ইয়াতে, এটা যেটা করেছি সেটা হচ্ছে এইটা আমাদের এখানে আমরা একটা এইচটিটিপি রিকোয়েস্ট ফার্স্টে না এই যে এইচটিটিপি রিকোয়েস্ট আমরা জাস্ট ওইটাই করেছি এখানে। এইচটিটিপি রিকোয়েস্ট করেছি, তারপরে হেডার্স এ কি কি যাবে, হ্যাঁ, হেডার্স এ যাবে হচ্ছে এই যে এক্স এপিআই কি, আমরা হেডার্স এই এক্স এপিআই কি এবং ওই যে এপিআই কিটা এখানে অ্যাসাইন করেছি, এবং কন্টেন্ট এর মধ্যে কি কি যাবে, হ্যাঁ, সেটাই যে কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন টাইপ, হ্যাঁ, এটা কিন্তু এই যে এখানে লিখেছি কন্টেন্ট অ্যাপ্লিকেশন জেসন টাইপ, ঠিক আছে। তো এই যে এটাই আমরা এখানে অ্যাসাইন করে দিয়েছি। দেন আমরা এইচটিটিপি মানে সেন্ড করেছি যে এখন তো আমাদের একটা মানে মানে কি ফরম্যাটে যাবে কিরকম কি এটুকু কিন্তু আমরা এখানে করে ফেলেছি, তাই না? এটা করার পরে আমরা জাস্ট সেই রিকোয়েস্টটা আমরা সেন্ড করে দিয়েছি ওই ইয়াতে। দেন আমরা যেটা করছি যে ওই রিকোয়েস্টের এগেনস্টে আমরা একটা রেসপন্স পাবো, তাই না? তো সেই রেসপন্স যদি সাকসিড কোড যদি না হয় মানে এরর হয় সেক্ষেত্রে আমরা এখানে তাদের একটা এরর মেসেজ দেখাই দিব, ঠিক আছে। আর যদি সাকসেস হয় তাহলে সেক্ষেত্রে আমরা এইখানে সেই রেসপন্স স্ট্রিং নিয়ে দেন গিয়ে আমরা একটা ডগ ইয়ার মাধ্যমে আমরা রিটার্ন করে দিব, তাই না? এবং জেনারেটেড টেক্সট, ঠিক আছে, ডগ হিসেবে use received method to find text আউট হিসেবে আমরা রাখি। যেমন আমরা এই যে জেনারেট যে টেক্সটটা আর কি মানে এআই যেটা রেসপন্স করতেছে সেটাই আসলে আমরা রিটার্ন করে দিচ্ছি। কোনো কারণে যদি এআই রিটার্ন না করতে পারে সেক্ষেত্রে আমরা দেখাবো যে নো টেক্সট ফাউন্ড ইন রেসপন্স, ঠিক আছে এটা। আর এটা যেটা এই যে মানে এখানে যে আমরা যেটা আমরা এই যে রেসপন্স ডক আকারে পাচ্ছি সেটার একটা এখানে আমরা যদি অবজেক্ট হয়
ডাটা টাইপ তো আমরা এমনও পাইতে পারি যে অবজেক্টও পাইতে পারি, অ্যারেও পাইতে পারি। সেটাই হচ্ছে আসলে আমরা একটা মানে ফরম্যাটিং করেছি এখানে। জাস্ট এখানে যদি নেম ইজিক্যাল টেক্সট বা আউটপুট হ্যাঁ এরকম হয় সেক্ষেত্রে স্ট্রিং বা ভ্যালু এটা যে রিটার্ন করবে এটাই রিটার্ন করেছি। এই হচ্ছে টোটাল ফাংশনালিটি। আশা করি এই ফাংশনালিটি বুঝতে কারো কষ্ট হয়নি। তো এটা হচ্ছে ব্যাপার। আর আমরা যেটা করেছি আরেকটা যে আমরা তো এখানে একটা মানে রিপোজিটরি প্যাটার্ন ফলো করে কোড করেছি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে আহ, মানে ইন্টারফেস এবং এই রিপোজিটরি এটাকে আমরা রেজিস্টার করতে হবে। মানে আমাদের সেই প্রোগ্রাম ফাইলে রেজিস্টার করতে হবে। আমরা এটা করেছি এইখানে এই রেজিস্টারটা এই লাইনটা করেছি হ্যাঁ রেজিস্টার করেছি। দেন হচ্ছে আমরা আর একটা কাজ করেছি এখানে যে রেজিস্টার ক্লায়েন্ট এজ এ সিঙ্গেল টন হ্যাঁ এভাবে আমরা আরেকটু যে বিআরএর কি বা সিক্রেট কি এটা করেছি। আসলে এটা খুব একটা নেসেসারি না, তারপরেও আমরা এটা করে রেখেছি। তো এটা অপশনাল, ঠিক আছে? তো এর কি করেছি আপনি চাইলে ওখানে যদি কোনো কারণে কাজ না করে সেক্ষেত্রে এখানে দিতে পারছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যেহেতু আমরা এপিআই এবং এপিআই কন্ট্রোলারে যদি দেখি এপিআই কন্ট্রোলার জাস্ট ওই রেসপন্সটাই এসে রেজাল্টটা আমরা ওকে রেজাল্ট রিটার্ন করছি। তাই এই একটা মেন ফাংশনালিটি। আমাদের কোড খুবই সিম্পল, খুব ইজি। এর মাধ্যমে এপিআই আপনার চাইলে নিজেই ভাষায় ডেভেলপ করতে পারেন। সো মানে বুঝতে সহজ হবে। তো আমরা এখন দেখি আমাদের এপিআইটা আসলে দেখবে কেমন হবে। এই হচ্ছে আমাদের এপিআই এর পয়েন্টটা। ঠিক আছে? আমরা একটা সয়গার যেটা ডটনেটের যারা কাজ করেছেন তারা জানেন এই রেসপন্সের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এখন যদি আমি এখানে হাই দিই ওকে দেখি ও কি রিপ্লাইটা এপিআই রিকোয়েস্ট করি দেখেন তার এগেনস্টে হাই দেয়ার হাউ ক্যান আই হেল্প। আমাদের একটা রেসপন্স দিচ্ছে তাই না? তার মানে কিন্তু আমার এপিআইটা কাজ করছে তাই না? তো এপিআই যেহেতু কাজ করছে তাহলে আমি কি করতে পারি এই এপিআই এর যে ডাটাটা মানে এইভাবে এই ফরম্যাটে হ্যাঁ এটা আমি চাইলে মোবাইল অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবো, চাইলে আমার অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবো, চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন আমরা এইভাবে আমাদের ডাটা যদি কেউ এইরকম ফরম্যাটে পাস করে কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে সেক্ষেত্রে আমাদের এই এপিআই মানে রেসপন্স দিবে তাই না? তাই আমরা এটাই দেখবো কিভাবে আসলে অ্যাঙ্গুলারে আমরা এই মানে রিকোয়েস্টটা করেছি। হ্যাঁ, আমরা একটু অ্যাঙ্গুলার বোঝার চেষ্টা করি। তো আশা করি আমাদের এই বিষয়টা আরো ইজি হবে যখন এই অ্যাঙ্গুলারে আমরা দেখবো এবং এনজয় করবো যে আসলে এই ব্যাপারটা এত সিম্পল বাট এত কঠিন ভাবে অনেকে রিপ্রেজেন্ট করছে। তো বাট এটা আসলে তেমন কিছুই না। আমরা প্র্যাকটিস করলে আমাদের কাছে ইজি লাগবে। তো প্র্যাকটিস আসলে খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো কাজের আসলে প্র্যাকটিস করলে একসময় দেখা যায় যে ওই কাজটা কঠিন মনে হলেও ওইটা আসলে ইজি হয়ে গেছে। তা আমাদের প্র্যাকটিস করতে হবে আর নিজের প্রতি ফোকাস থাকতে হবে, নিজের কাজের প্রতি ফোকাস থাকতে হবে। আশা করি মানে সম্ভব আসলে আমরা কোনো কিছু যে পারবো না এমন কিছু নেই। ঠিক আছে? তো আমরা আসলে একটু দেখি যে আমি আসলে এপিআই দিয়ে কিভাবে করেছি। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যেহেতু এটা একটা মানে আমরা এই যে মানে সার্ভিসটা তো সেটা হচ্ছে কি আমরা একটা ওয়েব মানে ফর্ম আমাদের যে ওয়েব সেকশন সেখানে দেখাবো তার জন্য আমি একটা ওই যে ওয়েব নামে একটা সার্ভিসটা ওয়েব ওয়েব পার্টে যে দেখাবো সেজন্য ওয়েব নামে একটা সার্ভিস এখানে আমি এআই সার্ভিস নামে একটা সার্ভিস ফাইল ক্রিয়েট করেছি। এই সার্ভিস ফাইল থেকে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটা পোস্ট রিকোয়েস্ট করছি কারণ যেহেতু এটা আমাদের এন্ড পয়েন্ট যেটা দেখেছি এটা হচ্ছে আমাদের পোস্ট এন্ড পয়েন্ট তাই না? তো আমি যেটা করেছি এখানে একটা পোস্ট রিকোয়েস্ট করেছি। হ্যাঁ এটা অ্যাঙ্গুলারে এইভাবে পোস্ট রিকোয়েস্ট করতে হয় যে আপনি যখন আপনার এক অ্যাপ্লিকেশন থেকে আর একটা অ্যাপ্লিকেশনে পোস্ট করবেন সেক্ষেত্রে এইচটিটিপি ক্লায়েন্টের মাধ্যমে পোস্ট হ্যাঁ দেন হচ্ছে গিয়ে আপনার যে ইউআরএল পেজ ইউআরএল আমার যেমন এইরকম যেহেতু এটা একটা ডাইনামিক ইউআরএল দেখাবে সেহেতু আমি এইভাবে এনভায়রনমেন্ট সেট করে নিয়েছি ইউআরএল দেন হচ্ছে প্রম্পট মানে এই যে পাথটা কি হ্যাঁ এই প্রম্পট দেন হচ্ছে জেনারেট মানে এই এন্ড পয়েন্টটা হিট করে দিই। দেন হচ্ছে আমাদের যেটা করেছি যে এই যে প্যারামিটার হিসেবে আসতেছে একটা স্ট্রিং প্রম্পট মানে আমরা যে ফরম্যাটিং করেছি যে কিভাবে আমি পাস করবো কিরকম স্ট্রিং প্রম্পট সেটা কিন্তু একটা আমি তার জন্য একটা মডেল তৈরি করেছি। এটা একটা মডেল আর কি। তা সেটার যেটা করেছি এখানে সেটা হচ্ছে এই যে মানে রিকোয়েস্ট আর কি প্রম্পটের মধ্যে ঢোকাচ্ছে মানে এই স্ট্রিংটা আমি এই ভেরিয়েবলে সেট করছি তারপরে এই বডিটাকে আমি হচ্ছে আগে পাস করে দিচ্ছি তাই না?
এবং রেসপন্স টাইপ বলে দিচ্ছি, এটা একটা স্ট্রিং, রেসপন্স টাইপটা বলে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমার এন্ড পয়েন্টে হিট করতেছে সার্ভিসের লুপ। এখন আমি তো যেহেতু একটা সার্ভিস নামে একটা জেনারেট মানে রেসপন্স নামে এটা একটা ফাংশন, তো এই ফাংশনটা আসলে কিভাবে আমি আমার ওয়েব অ্যাপ্লিকেশন মানে কম্পোনেন্ট থেকে রিকোয়েস্ট করছি সেটা আগে দেখবো। এটা একটা সার্ভিস ফাইল, এই সার্ভিস ফাইল যে কোনো কম্পোনেন্ট ইউজ করতে পারে। তো কিভাবে আসলে আমি আমার কম্পোনেন্ট থেকে বা আমার যে ওয়েবের যে কম্পোনেন্ট থাকবে স্পেসিফিক কম্পোনেন্ট এর জন্য, তো সেটা সেখান থেকে কিভাবে কল করছি আমরা সেটাকে দেখি। এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট, যেখানে আমার এই যে এইচটিএমএল এর আমরা যে ডিজাইনটা দেখে আসছি না এখানে, এই যে এইখানে যে ডিজাইনটা, তাই না, এই টোটাল ডিজাইন এবং এরকম সবকিছু এখন একটু উল্টা বুঝি, এই টোটালটাই আসলে করা হচ্ছে আমাদের এই যে এইচটিএমএল ফাইলে। এইখানে আমি জাস্ট এই যে উপরের সেকশনে একটা টেক্সট লিখে রাখছি যেটা এখানে ডিসপ্লে করতেছে এইখানে, হ্যাঁ। তারপরে আমি হচ্ছে গিয়ে ইয়া করেছি, তারপরে আমি কিভাবে এই যে টেক্সট বক্স যেটা সেটা দেখাচ্ছে, সেই টেক্সট বক্সটা এই যে এইখানে দেখাচ্ছে টেক্সট বক্সটা, হ্যাঁ। তারপরে এই রেসপন্স সেকশনটা হচ্ছে এই যে এইখানে যে উত্তরটা আমি পাচ্ছি, এই যে এখানে যে আমি উত্তরটা যে পাচ্ছি, এটাই কিন্তু এই যে রেসপন্স সেকশন, তাই না, এটাই কিন্তু এই যে রেসপন্স সেকশন এইখানে, এইখানে আমি টেক্সট বক্স, তাই না। আর যদি আমি এই যে জেনারেট পার্টন, এই যে পার্টন যেটা সেটা কিন্তু এটা, ঠিক আছে, এখানে বাটন জেনারেট হচ্ছে গিয়ে ব্যাপার। তো এখন কিভাবে আসলে কম্পোনেন্ট ফাংশনালিটি আমি কিভাবে কম্পোনেন্ট থেকে এপিআই তে কল করছি সেটা একটু বুঝুন। যখন আমি এই বাটনে যে আমার একটা মনে করেন যে এই যে এনজি মডেল নামে একটা এটা টেমপ্লেট আর কি, হ্যাঁ। তো এইখান থেকে যে আমি যদি আমার কোনো ইউজার কোনো প্রম্পট রিকোয়েস্ট করে, ফর এক্সাম্পল হাই দিল সে, সেক্ষেত্রে যখন এই জেনারেট বাটনে ক্লিক করবে তখন সেই ডাটাটা হচ্ছে এই জেনারেটে আসবে, এসে আহ, এই জেনারেট ফাংশনে মানে ইয়া হবে, রিকোয়েস্ট করবে, দেন হচ্ছে এই যে দিস ডট ফর্ম মানে ওই যে ইয়াটা ফর্মটা টেক্সটের মধ্যে আমরা অ্যাসাইন করে দিচ্ছি, তাই না, যদি অ্যাড ইউজার যদি ইউজার হয়। তারপরে আহ, এটা হচ্ছে ব্যাপার। তারপরে আমরা যেটা করছি মানে এখানে আমরা একটু একটা ভিডিও বললে ওই ডাটাটাকে রাখতেছি, হ্যাঁ। যে এই দিস ডট কম কারেন্ট প্রম, এটা কি কারেন্ট প্রম, তা সেটাই আমরা জাস্ট পাস করে দিচ্ছি, হ্যাঁ। আমাদের যে এই যে এআই সার্ভিস, আমরা ওই যে যে সার্ভিসটা বানিয়েছি এআই সার্ভিস, আগে ওইটাকে ইনজেক্ট করে নিয়েছি, ইনজেক্ট করে নিয়ে দেন হচ্ছে ডট দিয়ে আমাদের ওই যে সার্ভিসের মধ্যে যে ফাংশন মেথড আছে সেটা আমরা অ্যাক্সেস করেছি। এবং তার মধ্যে যে আমরা একটা স্ট্রিং দেখেছি না প্যারামিটার আকারে, প্রম্পট স্ট্রিং, সেটাতে আমরা পাস করেছি প্যারামিটার আকারে। এখানে জাস্ট ওই ডাটাটাই আমরা কারেন্ট প্রম্পটের মধ্যে আমরা ওই স্ট্রিং ডাটাকে পাস করছি, না দেখাচ্ছে, দেখছেন পপ আপ দেখাচ্ছে যে এটাই একটা স্ট্রিং টাইপের ডাটা, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে যেটা করতেছে যে আমরা তো এই রিকোয়েস্ট পাঠানোর পরে এপিআই এন্ড পয়েন্টে যাবে এবং যাওয়ার থেকে পরে সেখান থেকে একটা রেসপন্স আসবে, তাই না। সেই রেসপন্সটা আসলে কিভাবে আমরা দেখাবো, লোড করব, সেটার জন্য হচ্ছে আসলে আমরা এই যে নেক্সট এবং এরর সেকশন করেছি। যদি কোনো কারণে এরর হয় সেটার জন্য কি করব, বা রিকোয়েস্টটা যদি সাকসেসফুল হয় সেক্ষেত্রে আমরা কিভাবে দেখাবো। তো এখানে যদি টাইপ এআই হয় মানে এআই এর যে ডাটাটা যদি কোনো কারণে এআই যে ডাটাটা জেনারেট করবে সেটা আমি কিভাবে দেখাবো, আর আমরা যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি রেসপন্স দিতে সেটা কিভাবে দেখাবো। তাই এটাই এখানে করেছি। তো সেটা হচ্ছে এখানে রেসপন্স আসবে না, এবং প্রাইমারি একটু এটা একটা ফলস থাকবে, কোনো ইয়াদ করবে না, যখন এটা রিকোয়েস্ট করবে তখন একটা রেসপন্স আসার পরে এটা ট্রু হয়ে তারপর হচ্ছে গিয়ে দেখাবে। এবং এই যে মেসেজ বক্স দেখছি, এই যে মেসেজ বক্স নামে এখানে একটা আহ, এটা হচ্ছে আমরা একটা ইয়া করেছি, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে একটা মডেল তৈরি করেছি যেখানে কি কি ভ্যালু আসলে থাকবে, টাইপ টেক্সট, হ্যাঁ, ইজ বুলিয়ান লোডিং, এই কোড টাইপ, ঠিক আছে, এটা আমরা করেছি। তো এই হচ্ছে মেন ব্যাপার। তারপরে যদি আমরা একটু এটা তো আসলে এই পার্টটুকু আমরা বুঝলাম যে কিভাবে রিকোয়েস্ট করলে আমরা কিভাবে রেসপন্স পাবো, তাইলে বুঝলাম। তা এখন এই যে এটা কি করেছি, এটা আসলে যেটা করেছি এটা এই ফাংশনটা যদি ইউজ করছি না, ঠিক আছে, এটা মূলত যেটা করেছি যে কোনো কারণে যদি আমার কোড সেকশন আসে বা কোডিং লিঙ্ক টাইপের, সেক্ষেত্রে ফরম্যাটিং করার জন্য আসলে এটা মূলত ইউজ করছি। আপনি চাইলে এটা না ইউজ করলেও সমস্যা নেই, এটা ইউজ করতে হবে আমার কারণে, বাট এইটুক দিয়ে আপনার কাজ চালাই যেতে পারে, হ্যাঁ।
এই টুল দিয়ে আপনি আপনার কাজটা করতে পারবেন। এই টুল লিখলে আপনার এআই যে সিস্টেম ফাংশনালিটি সেটা কাজ করবে। এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে একটা এআই জেনারেটেড সিস্টেম তৈরি করতে পারি, কিভাবে এপিআই এন্ড পয়েন্ট তৈরি করতে পারি এবং কিভাবে আমাদের অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন থেকে আমাদের ব্যাক এন্ডে যে আমাদের ডট নেটের এপিআই ইউজ করছি এখানে, তো সেটার মাধ্যমে আমরা কিভাবে আমাদের রেসপন্স প্রম্পট জেনারেট করতে পারি। তো আমরা একটু আসলে একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, আমরা জেনারেট করলাম, আমরা বুঝলাম। তা আমি একটু ওকে জিজ্ঞেস করি, গিভ মি সাম সাজেশন। মানে স্পেলিং মিস্টেক যেতে পারে, ঠিক আছে? তারপর আমি সাম সাজেশন or give you some suggestion about AI. দেখি কি বলে, শুনি একটা রেসপন্স পাবো। অন্য যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে, আমি জাস্ট এটা লিখলাম। তো আমাদের মূল দেখতে হবে আসলে কিভাবে কাজ করে। দেখেন আমাদের কত সুন্দর করে একটা ফরম্যাটেড অ্যান্সার দিয়েছে, তাই না? এই যে পয়েন্ট আউট করে দিয়েছি। এটা আসলে আরো সুন্দর করা যায়, আমি আসলে অত সুন্দর করতে পারি নাই, ঠিক আছে? রেসপন্সটা আরো সুন্দর করা যায়। তা আমি জাস্ট যেহেতু চেষ্টা করতেছি যে আরো কিভাবে সুন্দর করা যায়, আমি জাস্ট নর্মালি করেছি। তো আপনারা চাইলে আরো সুন্দর করে করতে পারেন। এটা খুবই সুন্দর একটা ব্যাপার হবে যদি আপনারা সুন্দর করতে পারেন। এটা আসলে আপনাদের বাড়ির টাস্ক, যে কিভাবে এটা রেসপন্স আরো সুন্দর করা যেতে পারে। এবং চাইলে আপনি আমাকে ফিডব্যাক, মানে আপনি আমাকে দেখাতে পারেন, শেয়ার করতে পারেন যে এটা এইভাবে ভালো, আরো ভালো করা যায় ভাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমিও শিখলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের একটু এই যে সেকশনটা আসলে আমি এটা প্রোডাকশনও দিয়েছি, মানে আমাদের লাইভ যে ওয়েবসাইট শখের কাজ নামে, আমরা ওইখানে দেখি যে এটা প্রোডাকশনে দিয়েছি। লাইভ ওয়েবসাইটে আপনি চাইলে নিজে টেস্ট করতে পারেন। আমরা এটা কেটে দিই সবগুলা, আমরা তো কোড বুঝেছি। আমরা লাইভ ওয়েবসাইটে চলে যাই, শখের কাজ ডট কমে। আমরা চলে যাই। যাওয়ার পরে আমরা যদি এখানে আসি, এখানে কিন্তু আমরা লাইভ দেখতে পারবো না। এখন কিন্তু আপনি চাইলে এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আমরা যদি এখানে হাই দিই, দেখি আমাদের লাইভ ওয়েবসাইট কিভাবে কাজ করে করে নিতে। এই যে দেখছেন, হাউ আর ইউ, হাউ আর ইউ যদি বলে, দেখি ও কি রেসপন্স দেয়। দেখছেন? হ্যাঁ, দেখছে, লিখছে যে আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ ফর আস্কিং অ্যাজ আ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ঠিক আছে, তার সম্পর্ক বুঝছো। So, এটা হচ্ছে আমাদের লাইভও কাজ করছে। তো আমরা চাইলে এইভাবে একটা সিম্পল ই কমার্স জেনারেট করতে, ই কমার্সের একটা ফর্ম করতে পারি। হ্যাঁ, আমি গত নেক্সট ডেতে আর একটা ব্যাপার দেখাবো। এটা আসলে আমি এমনি জাস্ট একটা সিম্পল টাস্ক দিই যে এটা আমি কিভাবে করেছি। যেমন এখানে একটা দেখছি না, এই যে এখানে একটা ছোট কালা করতেছে কত সুন্দর, ঠিক আছে? একটা মেসেজ বক্স। তো এটাও আসলে, এটাও কিন্তু আমরা জেনারেট করেছি ডাইনামিক এআই। এটা যেটা করছে সেটা হচ্ছে, একটু যদি আমি একটু হিন্ট দিই, সেটা হচ্ছে গিয়ে এটা আমরা কিছু এফএকিউ কোশ্চেন থাকে, মানে নর্মাল কোশ্চেন, তো সেটা তো সেটা বারবার বলা সম্ভব না কাস্টমারকে। তা এটা যেটা করবে যে একটা ওয়ার্ড ফাইল থাকবে, সেখান থেকে কাস্টমারকে আহ, সেই যে কোশ্চেন করবে কাস্টমার, সেই অনুসারে একটা রেসপন্স দিবে। আমরা যদি একটা টেস্ট কেসে দেখি তাহলে বুঝতে পারবেন। আমি এই যে একটা কিছু কোশ্চেন, এখানে কিছু এফএকিউ কোশ্চেন লিখে রাখছি। এভাবে একটা এফএকিউ কোশ্চেন থাকবে, ওইখানে অ্যান্সার থাকবে। তা কাস্টমার যদি এরকম কোনো কোশ্চেন করে যে কেমন করে পেমেন্ট পদ্ধতি গ্রহণ করে, সেক্ষেত্রে তার একটা অটোমেটিক জেনারেটেড রিপ্লাই পাচ্ছে, তাই না? তো এটা আসলে একটা সিস্টেম যে কিভাবে করতেছে, যে এটা কিন্তু, এটাও কিন্তু সেম আমরা এপিআই এর থ্রুতে কাজ করছি। একটা এপিআই এর কিভাবে কল করে মানগুলো দেখাচ্ছি। এটা আমরা নেক্সট ক্লাসে এই কোডটা বোঝার চেষ্টা করবো। জাস্ট এটা জানার জন্য, বা যে এই ধরনের সিস্টেম আমরা চাইলে বানাইতে পারি। এবং আমি চেষ্টা করব এটার আরো কিভাবে মডিফিকেশন আনা যেতে পারে। লাইক এমন করতে পারি যে আমরা কিছু হচ্ছে গিয়ে এই যেরকম আহ, মানে বাই ডিফল্ট সিস্টেম মানে রিপ্লাই দিচ্ছে, আর কিছু হচ্ছে আমি নিজে চাইলে মেসেজ করতে পারবো।
অথবা কিভাবে আমরা আরো বড় বড় ব্যবসা মানে নিজে রিপ্লাই করতে পারি, বা কিভাবে আরো অটোমেটেড করতে পারি, আপডেটেড করতে পারি, বা নিজস্ব মডেল ইন্টিগ্রেট করতে পারি আমাদের এই সিস্টেম। সেটা আমরা দেখার চেষ্টা করবো যে আমরা চাইলে কি নিজেদের মডেল বানাইতে পারি। এটা একটা কোশ্চেন যে আমরা চাইলে কি পারি, বা এতটাই সিম্পল কিনা। তো সেক্ষেত্রে আমরা একেবারে স্টাডি করাবো যে কিভাবে এটা নিজেদের মডেল তৈরি করা যায়। তা নেক্সট ক্লাস আয় আমরা দেখার চেষ্টা করবো যে কিভাবে এই চ্যাট সিস্টেমটা বা এই যে আহ, ছোট যে হোয়াটসঅ্যাপের আইকন দেখতে পাচ্ছি, এটা কিভাবে আমরা আসলে ডেভেলপ করলাম এর থ্রুতে। আজকে জাস্ট আমরা আজকে এআই ই কমার্স, যেটা এআই জেনারেটেড ই কমার্স প্রম্পট, সেটা দেখলাম। সেটাই আসলে আমরা আজকে এতটুকু থাক। নেক্সট ক্লাসে আমরা আসলে নেক্সট বিষয় নিয়ে আলোচনা করবো। ভালো থাকবেন। ধন্যবাদ।